সিবিআই মামলায় বড় ধাক্কা কেন্দ্রে আলোক ভার্মাকে ছুটিতে পাঠানোর নির্দেশ খারিজ। কেন্দ্রের নির্দেশিকা খারিজ সুপ্রিম কোর্টে। পদে পুনর্বহাল করা হলো আলোক ভার্মাকে। সিবিআই ডিরেক্টর পদে পুনর্বহাল করা হলো আলোক ভার্মাকে। 23 অক্টোবরে কেন্দ্রের যে নির্দেশিকা দেওয়া হয়েছিল আলোক ভার্মাকে ছুটিতে পাঠানো, তা খারিজ করে দেওয়া হয়েছে। তবে নীতিগত সিদ্ধান্ত এই মুহূর্তে নিতে পারবে না তিনি। ছুটিতে যাওয়ার আগে রাফাল চুক্তির ফাইল আলোক ভার্মার কাছে ছিল, ফলে সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেন্দ্র অস্বস্তিতে পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। The most important thing in a constitutional democracy, I would not see it solely as the victory of my client Alok Verma. I would see it as a victory for democracy and institutional integrity in this country. Please, I don't see it as anybody's victory or anybody's defeat. I would see it as an institution which was under attack, being protected by the ultimate interpreter of the Constitution. Supreme Court has today quashed the government's decision and the CVC's decision to divest Shri Alok Verma of the powers of CBI director, and they have restored him as CBI director. But strangely, despite quashing the orders divesting him of CBI director and despite restoring him, the court has said that he will not take any major policy decisions. প্রতিক্রিয়া মিলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিরও। This action was taken perfectly bona fide because there were allegations and cross allegations being made by both the officers, and in accordance with the recommendations of the CVC, the government had felt that in the larger interest of fair and impartial investigation and the larger credibility of the CBI as an institution, the two officers must recuse themselves, which the CVC had formulated in form of asking them to go on leave. সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর রাফাল চুক্তি নিয়ে কেন্দ্র অস্বস্তিতে পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে রাফাল চুক্তি নিয়ে সংসদের ভিতরে ও বাইরে যিনি প্রধানমন্ত্রীকে নিশানা করে চলেছেন সেই কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী, তিনি ঠিক কি বলছেন শুনবো। তার পাশাপাশি শুনবো তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ্যায়ের বক্তব্য। सीबीआई के चीफ को 1 बजे रात को निकाला। जी क्यों निकाला? क्योंकि सीबीआई के चीफ राफेल पे इंक्वायरी शुरू करना चाह रहे थे। अब सीबीआई चीफ रीइंस्टेट हो गए हैं, तो थोड़ा तो न्याय मिला। বারে বারে তা ধাক্কা হচ্ছে, এ ধাক্কা খাবে তো একটা বাচ্চা ছিল জানতো। এইটার পরে মোদী সরকারের উচিত নয় আর সরকার চালানো, অন্ততপক্ষে লোক দেখানো একটা পদত্যাগ দেওয়া উচিত ছিল। তুমি কিভাবে নির্লজ্জের মতন এই সমস্ত প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করতে হাতে মুজকে ব্যবহার করছিলে, তার এত বড় জ্বলন্ত নিদর্শন স্বাধীনতা উত্তর যুগে কোনোদিন হয়নি। অন্ততপক্ষে যদি মিনিমাম লজ্জা থাকতো তাহলে একটা নিজেরা পদত্যাগ করতো। এটা ইট ইজ এ নো কনফিডেন্স এগেনস্ট দ্য গভর্নমেন্ট, এগেনস্ট দ্য প্রাইম মিনিস্টার। উচ্চবর্ণের জন্য মোদী সরকারের সংরক্ষণের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব বিরোধীরা। সংসদ ভবনের সামনে তৃণমূল কংগ্রেসের সাংসদরা প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলেন। মোদী সরকারকে আক্রমণ তৃণমূলের। আমাদের দলের লোকরা আগেও বিক্ষোভ দেখিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিলের ব্যাপারে। এখন তারা আপত্তি করছে নরেন্দ্র মোদী যে আক্রমণ শানাচ্ছেন বাঙালিদের ওপর, তারই বিরুদ্ধে আমরা আজকে বিক্ষোভ দেখাচ্ছি এবং এই পোস্টার ড্রামা আমরা তৈরি করছি। বিজেপির নয়া রথ কৌশল। 42 দিনের সূচি থেকে পিছল বিজেপি। কর্মসূচি কাটছাট করে ফের রথযাত্রার আবেদন। নতুন সূচি নিয়ে বক্তব্য জানাক রাজ্যকে জানালো সুপ্রিম কোর্ট। তবে গোয়েন্দা রিপোর্টেই অনড় রাজ্য সরকার। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের এই মামলার শুনানি।
On the BJP's petition today, the Supreme Court has issued notice. The matter has been kept returnable next week on Tuesday for final disposal. In the meanwhile, on our prayer, the Supreme Court has directed that we will submit a revised schedule to the state government today, which they will consider and they will give their reply to the court, and the matter will be finally heard on next Tuesday. Supreme Court দুজন জাস্টিস তারা এই অর্ডার দিলেন যে আমরা যে নতুন শিডিউলের কথা বলেছি, নতুন সূচির কথা বলেছি, সেই নতুন সূচি, যাত্রা সূচি, গণতন্ত্র বাঁচাও যাত্রা, সেইটা বললেন আপনারা জমা দিন সরকারের কাছে এবং সরকার সেটার উপর বিচার করে তারা তাদের মতামত জানাবে সামনের মঙ্গলবার 15 তারিখ, এবং 15 তারিখের শুনানিতেই ওনারা বললেন আমরা এটা নিষ্পত্তি করব। আমরা চাইছি এই যাত্রাটা করতে, যাত্রার জন্য পারমিশনটা পেতে, কারণ এই যাত্রার একবার পারমিশন পেয়েছি, একবার আবার সেই পারমিশন আবার খারিজ হয়েছে, এই রকম করে চলছে। এবং সরকার, যেটা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে সরকার পক্ষ হোস্টাইল। নজর রাখবো বামেতে ধর্মঘটের খবর থেকে। মিছিল আটকালো পুলিশ রামপুরহাটে 5 মাথার মোড়ে, সেই ঘিরে উত্তেজনা, ধর্মঘটীদের সঙ্গে পুলিশের হাতাহাতি, বা মহিলা কর্মীদের মারধরের অভিযোগ। রামপুরহাট 5 মাথার মোড়ে উত্তেজনা ছড়া, ধর্মঘটীদের সঙ্গে পুলিশের হাতাহাতি। কথা বলবো প্রতিনিধি অক্ষয় ধীবরের সঙ্গে। অক্ষয়, জানতে চাবো কি অভিযোগ উঠছে এবং এই মুহূর্তে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, এই মুহূর্তে পদক্ষেপ বলতে এই যে বন সমর্থককারী যারা মিছিল করেছিল এবং সেই মিছিল যে আটকে ছিল রামপুরহাট 5 মাথা মোড়ে, সেই মিছিল আটকানোর দিকেই কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং হাতাহাতিতে পড়তে হয়। মূলত বন সমর্থককারীরা কিছু অভিযোগ তুলেছে যে পুলিশ কিন্তু তাদের মিছিল জোর করে আটকেছে এবং তাদের মহিলা কর্মীদের মারধর করেছে, তাদেরকে মারধর করেছে। এই সমস্ত ঘটনার উপর প্রায় 10 জনকে রামপুরহাট থানার পুলিশ গ্রেফতার করেছে। তাদেরকে এখন রামপুরহাট থানাতে রাখা হয়েছে, এখনো পর্যন্ত তাদেরকে কিন্তু কোনো রকম মুক্তি দেওয়া হয়নি। তবে উত্তেজনা কিন্তু সকাল থেকে বিভিন্ন শহরের, রামপুরহাট শহরে বিভিন্ন জায়গায় দফায় দফায় কিন্তু উত্তেজনা ছড়ায়। প্রথম সূত্রপাত হয় রামপুরহাট 5 নম্বর জাতীয় সড়ক থেকে শুরু করে রেল স্টেশন থেকে শুরু করে সমস্ত জায়গাতে কিন্তু উত্তেজনা কিন্তু ব্যাপকভাবে ছড়িয়েছিল। ধন্যবাদ। এদিকে ধর্মঘট উপেক্ষা করে নির্দিষ্ট সময় নবান্নে পৌঁছলেন কর্মী আধিকারিকরা। উপস্থিতির হার স্বাভাবিক। একই ছবি রাজ্য সরকারের অন্যান্য দপ্তরগুলিতেও। নবান্নের নির্দেশিকা ছিল ধর্মঘটে অনুপস্থিত থাকলে সরকারি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদিও কর্মী আধিকারিকদের বক্তব্য শুধুমাত্র নির্দেশিকা মানতে নয়, স্বতঃস্ফূর্তভাবেই কাজে যোগ দিয়েছেন তারা। লোকসভায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। নজর রাখবো সেদিকে। इलिजिबल बनाया गया है। इन परिवर्तनों के बावजूद अध्यक्ष महोदया, यह सारे अल्पसंख्यक लोग इंडियन सिटीजनशिप के लिए आवेदन भी नहीं कर सकते, क्योंकि उन्हें सिटीजनशिप लॉ के अंतर्गत इलीगल माइग्रेंट्स माना जाता है। आज इस संशोधन विधेयक के कानून बन जाने के बाद ऐसे माइग्रेंट सिटीजनशिप प्राप्त करने के लिए अप्लाई कर सकेंगे और उनके आवेदन पर जो निर्धारित प्रोसेस है उसके अनुसार आवश्यक जांच पड़ताल के बाद राज्य सरकार की रिकमेंडेशन पर सेंट्रल गवर्नमेंट नागरिकता प्रदान करने का भी निर्णय कर लेगी। हम इन माइनॉरिटी कम्युनिटीज के मामले में आवश्यक मिनिमम रेजिडेंसी पीरियड को भी मौजूदा जो पहले 12 वर्ष था उसको घटाकर 7 वर्ष करने का भी प्रस्ताव कर रहे हैं, ताकि वे बिना लंबी अवधि तक इंतजार किए भारत की नागरिकता प्राप्त कर सके।
अध्यक्ष महोदया, मैं यह भी अवगत कराना चाहता हूं कि सिटीजनशिप अमेंडमेंट एक्ट के बारे में एक गलत जानकारियां और एक गलतफहमी सारे देश भर में पैदा करने की कोशिश की जा रही है, जिसके कारण असम और देश के कुछ अन्य भागों में लोगों के मन में तरह तरह की आशंकाएं भी पैदा हो रही हैं। मैं पूरी तरह से स्पष्ट कर देना चाहता हूं कि अध्यक्ष महोदया, यह विधेयक सिर्फ असम के लिए नहीं है, न ही यह किसी एक देश से भारत आने वाले माइग्रेंट्स की भलाई के लिए है, बल्कि हजारों की संख्या में माइग्रेंट पहले से देश की पश्चिमी सीमाओं से होकर आकर गुजरात, राजस्थान, दिल्ली, मध्य प्रदेश और अन्य राज्यों में रह रहे हैं। यह कानून उनके लिए भी है, यह केवल असम में के लोगों के लिए नहीं है।